রক্ষার জন্য আমরা আজীবন মৃত্যু পর্যন্ত যুদ্ধ করে যাবো ইনশাআল্লাহ। এটা স্পষ্ট আমাদের বার্তা। যারা ইসলাম প্রিয় মানুষ বাংলাদেশে, যারা সার্বভৌমত্ব রক্ষা চায়, সেই মানুষদেরকে নিয়ে আগামীর বাংলাদেশে রক্ষার আন্দোলন ইনশাআল্লাহ আমরা চালিয়ে যাব। আমরা আজকে একটা ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়েছি, যে ঐতিহাসিক জায়গার মধ্যে বাংলাদেশের প্রধান কবি নজরুল ইসলামের কবর রয়েছে। যিনি বলেছিলেন মসজিদেরই পাশে যেন আমার কবরখানি হয়। তিনি এই কথা কেন বলেছিলেন? আমরাও সেই আজাদী আন্দোলনের সূচনা করেছি। আমরা এক এক শুক্রবার এক এক মসজিদে যাচ্ছি, যে বার্তাটা দিয়ে যাচ্ছি বাংলাদেশের মসজিদ ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা চালু করার জন্য, বাংলাদেশের মসজিদ ভিত্তিক এডুকেশন শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য। আমরা যে নামাজটা পড়ি, এই নামাজে কিন্তু আমাদের অনেক সূরা কেরাত পড়তে হয়। আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, সেখানে বাংলাদেশের ইসলাম মুসলমানদের যে শিক্ষা ব্যবস্থা, সেটাকে খারিজ করা হয়েছে। এই জন্য আমরা মনে করি মসজিদ ভিত্তিক ইসলাম প্রসার করার জন্য, মুসলমানদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য স্বাস্থ্য ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করার জন্য আমাদের প্রজন্মের যারা তরুণ বৃদ্ধা বনিতা রয়েছে, সবাই আমরা ঐক্যবদ্ধভাবে নতুন আন্দোলনের সূচনা করতে যাচ্ছি। দ্বিতীয়ত, এই আমাদের পাশে রয়েছে বাংলাদেশের গণতন্ত্রের শহীদ, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যিনি চোখ রাঙিয়ে কথা বলেছিলেন, বাংলাদেশের মুসলমানেরা, বাংলাদেশি ভাইয়েরা, তোমরা দরকার ঘাস খেয়ে হলো সীমান্ত রক্ষার জন্য অস্ত্র বানাও। আমাদের শহীদ উসমান হাদি ভাই এইখানে হলো আমাদের পাশে ঘুমিয়ে রয়েছেন। উনি আমাদের দেখছেন, উনি আমাদেরকে বলে গিয়েছিলেন, ইনসাফের ডাক দিয়েছিলেন, বাংলাদেশের পক্ষে আজাদীর আন্দোলনের ডাক দিয়েছিলেন। যারা আমরা উসমান হাদি ভাইকে ভালোবাসি, যারা বাংলাদেশকে ভালোবাসি, যারা কবি নজরুলের মন্ত্রে দীক্ষিত আছি, আমাদের সামনে একটি নতুন যুদ্ধ অবতীর্ণ হয়েছে। সেই যুদ্ধের মধ্যে চলে এসেছে গেরুয়া রক্ষী বাহিনী, যারা আমাদের সীমান্তে শুধু 2000 থেকে 2026 সাল পর্যন্ত 2025 জন মানুষ বাংলাদেশি নাগরিককে তারা হত্যা করেছে। প্রত্যেকবার যখন বাংলাদেশ নাগরিকদের তারা হত্যা করেছে, তারা বাংলাদেশে 2025 বার বাংলাদেশের সীমান্ত এবং বাংলাদেশের মানচিত্রের উপরে হলো যুদ্ধ ঘোষণা করেছে। আমাদের যিনি বর্তমান সরকার, ওনারা বলেছিল সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ আপনি মুখে বলেন, আর সীমান্তে যখন মানুষ মরে তখন আপনার বক্তব্য এবং কাজ হলো সাংঘর্ষিক।